আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়াতে আমি ভালো আছি। তো ফিরে আসলাম টেক রিয়াকশন ভিডিওতে নতুন একটি রিয়াকশন ভিডিও নিয়ে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো প্রতিবারের মতো আজকে আমরা একটি মোবাইল রিভিউ ভিডিও নিয়ে এসেছি, তো সেটা আমরা রিয়াকশন করবো। তো ভিডিওর টাইটেলটি হলো পিক্সেল 6a ভার্সেস 7a। ঠিক আছে, 20,000 বাজেটে, মানে 20-20 কে বাজেট সেরা ফোন কোনটা, ঠিক আছে। মানে আমরা দেখবো পিক্সেল 6a ভার্সেস 7a, এটার মধ্যে এই 20,000 টাকার মধ্যে কোনটা আসলে বেস্ট সেটা আমরা অবশ্যই দেখবো। এটা একটা কম্পারিজন ভিডিওর মতন, ঠিক আছে। আর গুগল পিক্সেল 6a ভার্সেস 7a কম্পারিজন হাই ইন বাংলা 2025 টেকটক, ঠিক আছে। মানে গুগল পিক্সেল 6a ভার্সেস 7 এর মধ্যে কোনটা 20,000 টাকার মধ্যে বেস্ট হবে বা কোনটা ভ্যালু ফর মানি হবে সেটা আমরা অবশ্যই দেখবো, রিভিউটা দেখবো। আর রিভিউটি নেওয়া হয়েছে, মানে ভিডিওটি নেওয়া হয়েছে টেকটক চ্যানেল থেকে, তাদেরকে ফুল ক্রেডিট দেওয়া হলো এবং তাদের ভিডিও লিঙ্কটি অবশ্যই আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে তোমরা চেক আউট করতে পারো, ঠিক আছে। তো চলো আজকে ভিডিওর কার্যক্রম শুরু করি। 1 2 3। এই মুহূর্তে 20,000 টাকা বাজেটে যদি আপনি একটা স্মার্টফোন কেনার প্ল্যান করে থাকেন, ওকে, তাহলে আমার কাছে মনে হয় যে পিক্সেল 7a এবং 6a দুইটা ফোন এটা হলো, একটা হলো পিক্সেল 7a ভার্সেস একটা কি 6a, ঠিক আছে। আসলে কোনটা 6 আর কোনটা 7a সেটা আমি বলতে পারবো না, তোমরা জানলে অবশ্যই কমেন্ট করো, যদিও আমার জানা আইডিয়া নেই। বাট দুইটা ফোন দেখতে অলমোস্ট সিমিলার, কালার টোনটা একটু চেঞ্জ, এই আর কি। দেখতে ডিজাইন, হ্যাঁ ডিজাইনটা হালকা চেঞ্জ, বাট দেখতে কিন্তু দুটোই অলমোস্ট সিমিলার, ঠিক আছে, সিমিলার, ঠিক আছে। দেখা যাক আসলে কোনটা ভালো হয় 20,000 টাকার মধ্যে, সেটা আমরা দেখবো। তো চলো ভিডিওটি ক্লিক করি। আপনি একটু দেখতে পারেন, কারণ এই বাজেট সেগমেন্টে বর্তমানে ক্যামেরা বলেন, ডিজাইন বলেন, লং টাইম সফটওয়্যার সাপোর্ট বলেন, ইভেন পারফরম্যান্সের দিক থেকে এই দুইটা আচ্ছা আচ্ছা, এটা হলো 6 এ 7 এ দুইটা, মানে কি মানে ফ্রন্ট প্যানেল, ঠিক আছে, মানে এই সামনের সাইড, ঠিক আছে। দেখো গ্লাস প্যানেল তো বাই চিন, বেজল তো বাই হিউজ মোটা, ঠিক আছে। দুইটা ন্যানো, ন্যানো না একেবারে, চিন বেজেল গুলো অনেক মোটা দেখতে। পিছনের সাইডটা দেখতে পারেন একটা ফ্ল্যাগশিপ টাইপ লাগে, ঠিক মানে ফ্ল্যাগশিপ ফোন যেরকম, মানে ফ্ল্যাগশিপ ডিভাইস গুলো যেরকম হয় সেরকম, ঠিক আছে। বাট দেখো মানে একদম মানে ফ্রন্ট সাইড বা এখানে বা ফ্রন্ট কি মানে আপার সাইড আর লোয়ার সাইড দেখো, আর সাইড 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 প্যান্ট দেখো, মানে কি বলে চিন বেজেলটা অনেক মোটা, ঠিক আছে, যেটা একটু খুবই ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার। তারপরও দেখি আসলে এই ফোনটা কি কি প্রোভাইড করে সেটা আমরা দেখবো। তো চলো ভিডিওটি ক্লিক করি। ফোন যে কোনো ব্র্যান্ড নিউ ফোনের থেকে অনেক এগিয়ে আছে এবং লম্বা সময় ধরে ব্যবহার করতে গেলেও লং সফটওয়্যার সাপোর্ট পেয়ে যাচ্ছে। ওকে, তবে প্রবলেম হলো এই দুইটা ফোনের দামের তফাৎ আছে প্রায় 4,000 টাকা। ও এখন পিক্সেল 6a কিনবেন 19,000 টাকায় নাকি 23,000 টাকা খরচ করে পিক্সেল 7a কিনবেন, সেই আচ্ছা আচ্ছা ডিফারেন্সগুলো আচ্ছা, আজকে ক্লিয়ার হতে পারবেন। তাহলে এই মুহূর্তে 20 থেকে 25,000 টাকা বাজেটে যদি একটা ফোন কিনতে চান, আমার মনে হয় যে বেস্ট ডিসিশনটা আপনি নিতে পারবেন। তবে যেমনটা বললাম যে এই দুইটা ফোন কিন্তু 19,000 টাকা এবং 23,000 টাকায় কিনতে পারবেন পিক্সেল 7 থেকে। তাদের কাছে এই দুইটা মডেল সহ আচ্ছা পিক্সেল 7 থেকে পাওয়া যাচ্ছে, ঠিক আছে। ওকে, ইভেন পিক্সেলের যে কোনো যমুনা ফিউচার পার্কে মনসুম আপনাদের শপটি, আচ্ছা শোরুম আছে। যারা ঢাকার বাইরে আছেন তারা নিশ্চিন্তে কুরিয়ার করে প্রোডাক্ট নিয়ে নিতে পারেন। ওকে, ডেসক্রিপশনে বা স্ক্রিনে একটু প্রমোশন ভিডিও সেটা বুঝিয়ে যাচ্ছি। সো ডেফিনেটলি চেক দেম আউট। আর এখন ফোন কেনার না দরকার হইলেও আমি বলবো তাদের ফেসবুক পেজে একটু ফলো দিয়ে রাখতে পারেন, তারা বিভিন্ন অফার দিয়ে দিতে পারে। সো আপনার প্রয়োজনীয় ফোন কিন্তু আপনি পেয়ে যেতে পারেন। সো এবার মূল আলাপে আসি যে পিক্সেল 6a কিনবেন নাকি পিক্সেল 7a কিনবেন 4,000 টাকা বাড়িয়ে। তো প্রথমত ব্যাক সাইডে যদি ডিজাইনটা দেখেন, তাহলে কিন্তু দুইটাতে সিমিলার ক্যামেরা বাম্প রয়েছে, যেমনটা পিক্সেলের সিগনেচার একটা লুক। তবে এখানে পিক্সেল 6a তে কিন্তু প্লাস্টিকের ক্যামেরা বাম্প ব্যবহার করা হয়েছে আর 7a তে অ্যালুমিনিয়ামের ক্যামেরা বাম্প রয়েছে। এবং মানে কি মানে 6a ওইটা ওর কালোটা যেটা মনে হচ্ছে ওটা সম্ভবত পিক্সেল 6a, আর যেটা মানে সিলভার কালার যেটা এটা হলো 7a, ঠিক আছে। বাট এখানে দুইটা ডিফারেন্স কি, মানে 6 এর মধ্যে তোমার প্লাস্টিকের ক্যামেরা বামটা ইউজ করছে, যেটা একটু ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার বলা যায়, মানে ডাউনগ্রেড বলা যায়, ঠিক আছে 7 এর তুলনায়। আর 7 এতে তোমার অ্যালুমিনিয়ামের কি বলে মানে ফ্রেমটা ইউজ করছে, যেটা এক কথা অসাধারণ, ঠিক আছে। তো এই দিক দিয়ে অবশ্যই কি বলে মানে মানে এখানে ক্যামেরা মানে বাম্পের দিক থেকে এগিয়ে থাকবে অবশ্যই 7 এর, ঠিক আছে, যেটা অ্যালুমিনিয়ামে তৈরি, খুবই ভালো। তো দেখা যাক আর কি কি মানে কি কি কম বেশি আছে সেটা আমরা অবশ্যই দেবো। তো চলো ভিডিওটি ক্লিক করি। দুইটা দেখলে আপনি ইনস্ট্যান্টলি বুঝতে পারবেন যে পিক্সেল 7 এটা একটু বেশি রিফাইন্ড আর আচ্ছা প্রিমিয়াম আচ্ছা, লুক দেখা যায়। তবে এটাই কিন্তু ব্যাক সাইডে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে, বাট হাতে ধরে বা কোনোভাবে দেখেও বোঝা যায় না যে এটা প্লাস্টিক, মানে বেশ প্রিমিয়াম একটা ফিল পাবেন। তবে দুইটা সামনে কিন্তু গরিলা গ্লাস 3 ব্যবহার করা হয়েছে। তো পিছন থেকে দেখে বা হাতে ধরে ইনস্ট্যান্টলি আপনার কাছে পিক্সেল 7 এটা ভালো লাগবে, এটা আমি শিওর। হাতে ধরে আপনি বুঝতে পারবেন এবং দেখেও আমার মনে হয় যে ক্যামেরাতে আপনারা একটা ডিফারেন্স বুঝতে পারতেছেন। তবে দেখে মনে হচ্ছে অনেক গ্লাস, বাট এটা আসলে প্লাস্টিকই আর কি, খারাপ নয়। তবে যেহেতু কম্পারিজন করে বলতেছি, তাহলে অবশ্যই পিক্সেল 7 আগায় থাকবে। তবে ওয়ার ব্যাপার হইলো পিক্সেল 6a থেকে 7a তে আপনি যদি সামনের দিকে তাকান, তাহলে দেখবেন 7a তে চিন বেজেলটা একটু বিগার রয়েছে। তবে দুইটাতেই কিন্তু 6.1 ইঞ্চি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। গুগল মনে হয় এমন একটা কোম্পানি যারাই আসলে বছরের পর বছর মানে আপগ্রেড করে করে ফোনের চিন বেজেল বাড়াইছে, সেটা পাশাপাশি দেখে হয়তোবা তেমন একটা নোটিস আপনি করতে পারতেছেন না। বাট ডেফিনেটলি পিক্সেল 7a তে না আমি আসলে মানে আমি এখানে নোটিস করতে পারছি না আসলে কোনটা বেশি কোনটা কম, ঠিক আছে। বাট দুইটা ফোনের সেম আমার কাছে মনে হচ্ছে যে সিমিলারই মনে
মনে হচ্ছে তোমার কি মানে চিন বেজেলটাও একদম অনেক মোটা, ঠিক আছে। বাট তিনি বলতেছে এখানে মানে 7 এর চিন বেজেলটা অনেক মোটা, বাট এখানে আমি আসলে মানে আলাদা করতে পারছি না যে কোনটা আসলে মোটা। যদি ওই পাশে একটু সাইড প্যানেলটা যদি আমরা দেখি, সাইড প্যানেল ঠিক আছে দুই পাশে, তাহলে দেখো দুই পাশে কি চিন বেজেলটা একটু মোটা, এই পাশে এটা দুই পাশে চিন বেজেল একটু চিকন, ঠিক আছে। বাট সব দিক দিয়ে বলা মানে সব দিক দিয়ে যদি আমি ধরি তাহলে চিন বেজেল আসলে অনেক মোটা, ঠিক আছে। দুইটার ফোনেরই মোটামুটি চিন বেজেল অনেক মোটা, যেটা একটু কি বলে ডাউনগ্রেড বলা যায় বা খুবই খারাপ লাগে থাকে, ঠিক আছে, বা একটা দুঃখজনক ব্যাপার এই আর কি। তো চলো ভিডিওটি ক্লিক করি। চিন বেজেলটা একটু বিগার আছে, তবে পিক্সেল 7 এর ডিসপ্লেটা সিমিলার সাইজের হইলেও এখানে কিন্তু 90 হার্টজ রিফ্রেশ রেটের একটা ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এই কারণে ডেইলি লাইফে ব্যবহার করতে গেলে যখন পাশাপাশি দেখবেন তখন আপনার কাছে এই 7A টা বেশি স্মুথ মনে হবে। তবে ইন্ডিভিজুয়ালি যখন পিক্সেল 6a আপনি ব্যবহার করবেন বা এর আগে যদি আপনি আরো বেশি রিফ্রেশ রেটের ডিসপ্লে ব্যবহার না করেন তাহলে স্টিল এটাও আপনার কাছে খারাপ লাগবে না। এবং এখানে কিন্তু আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে। তো আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টটা আমি দেখলাম যে 7A তে একটু বেশি ফাস্টার পারফর্ম করে এবং এখানে কিন্তু ফেস লকও আপনারা পেয়ে যাবেন। ডিসপ্লের এক্সপেরিয়েন্সের কথা যদি আমি বলি অ্যাকচুয়াল, তাহলে দুইটাতেই মুভি টুভি দেখতে গেলে ভালো আছে, আউটডোরেও দুইটা খুব ভালোভাবে দেখা যায়। তবে বেস্ট ইন ক্লাসের ডিসপ্লে এটা না। এই বাজেটে আমি দেখছি যে অফিসিয়াল অনেক ব্র্যান্ড নিউ ফোনেও মোটামুটি আরো কম চিন বেজেল দিয়ে আরো বিগার সাইজের ডিসপ্লে পাওয়া যায়। সো জাস্ট ফর ডিসপ্লে হইলে এই দুইটা ফোন বেস্ট চয়েস হবে না, তবে অন্যান্য দিক থেকে মিলিয়ে যখন আপনি কম্পেয়ার করবেন তখন ডেফিনেটলি এই জিনিসটা মানিয়ে নেওয়া যায়। এবং যদি ইন্টারনালে আসি, এখানে মূলত গেমটা খেলছে পিক্সেল 6a তে টেনসর G1 চিপসেট রয়েছে এবং টেনসর G2 চিপসেট ব্যবহার করা হয়েছে পিক্সেল 7a তে। ফোনে কিন্তু UFS 3.1 এর স্টোরেজ টাইপ রয়েছে, বাট পিক্সেল 6a তে 6GB RAM রয়েছে আর 7a তে 8GB RAM রয়েছে। বাট অ্যাকচুয়ালি যদি আপনি ব্যবহার করতে যান তাহলে নরমালি যেসব ব্যবহারগুলো আমরা করে থাকি লাইক সোশ্যাল মিডিয়া ব্রাউজ করা, বিভিন্ন অ্যাপস ওপেন করা, মাল্টিটাস্কিং করা, ডিসপ্লেটা হাই রিফ্রেশ রেট হওয়ার কারণে এই ফোনটা আরো বেশি রেসপন্সিভ মনে হয়, আরো বেশি ফ্লুয়েড মনে হয়। এবং আরেকটা ম্যাজিক্যাল ব্যাপার হলো এই দুটো ফোনে এখন অ্যান্ড্রয়েড 16 আপডেট চলে আসছে এবং অ্যান্ড্রয়েড 16 এর যে ম্যাটেরিয়াল 3 UI এক্সপ্রেসিভ আছে সেটার কারণে অ্যানিমেশন গুলো আরো বেশি রেসপন্সিভ হয়েছে, আরো ট্রু টু লাইফ হয়েছে, যে কারণে এই দুইটা ফোন এখন ব্যবহার করতে গেলে দারুণ একটা এক্সপেরিয়েন্স প্রোভাইড করতেছে। সো যে কারণে যে কোনো টাইপের ব্যবহার করতে গেলে এই দুইটা ফোনই ফাস্টার, ক্যাপাবল ইনাফ। আরো লং টাইম ধরে ব্যবহার করতে গেলেও দুইটা ফোন স্লো হওয়া, হ্যাং হওয়ার প্রবলেম আপনি পাবেন না। পিক্সেল 6a তে আরো একটা মেজর ওএস আপডেট পাবেন, টু বি এক্সাক্ট অ্যান্ড্রয়েড 17 পর্যন্ত আপডেট পেয়ে যাবেন আর 7a তে অ্যান্ড্রয়েড 18 পর্যন্ত আপডেট পেয়ে যাবেন। সো দুইটা ফোনই যদি আরো 3-4 বছর করে আপনি ব্যবহার করতে চান, বিল্ড কোয়ালিটি, ডিউরাবিলিটি, ডিসপ্লে এবং সফটওয়্যার সাপোর্ট, পারফরম্যান্স মিলিয়ে আমার কাছে মনে হয় যে আপনাকে প্রবলেম পোহাতে হবে না। আর যদি এই দুইটা ফোনের ইন্ডিভিজুয়াল আরো ডিটেইল আপনারা জানতে চান তাহলে কিন্তু দুইটা ফোনের রিভিউ আমার চ্যানেলে দেওয়া আছে, সেটা আপনারা দেখে নিতে পারেন। তবে পিক্সেলের ডিভাইসগুলো মূলত কিন্তু আপনারা ক্যামেরাকে প্রায়োরিটি দিয়ে কিনে থাকেন। সো ক্যামেরার আলাপটা আজকে একটু বেশি হবে এবং বিশেষ করে পোর্ট্রেটে আসবে আলাপ, কারণ এখন ফোন কিনলে বা এই বাজেটে 20-25 হাজার টাকায় ফোন কিনলে পোর্ট্রেট ফটোগ্রাফি অতটা ভালো হয় না। সো সেই জায়গায় এই দুইটা ফোন আসলে কতটুকু স্ট্যান্ড আউট করে সেটাই গুরুত্বপূর্ণ। সো আমি যদি মেইনলি আলট্রা ওয়াইড থেকে শুরু করি, এই দুইটা ফোনে কিন্তু পিছনে দুইটা করে সেন্সর রয়েছে, যার মধ্যে পিক্সেল 7a তে 13 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর রয়েছে এবং পিক্সেল 6a তে 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড রয়েছে। তবে আচ্ছা, এখানে যদি আমি একটু মানে কি বলবো পজ কলম, ঠিক আছে, বাট দুটো যদি মানে পিক্সেল 6 আর পিক্সেল 7 এর মধ্যে যদি দুইটা ছবি মানে কম্পারিজন করি, দুইটা ছবি তো আমার কাছে লাগতেছে অলমোস্ট সেম, ঠিক আছে। মানে আহামরি চেঞ্জ নেই বলতে সেরকম কোনো চেঞ্জ নেই। মানে 12 মেগাপিক্সেলের 6 এর ক্যামেরা আর পিক্সেল 7 এর কি আলট্রা ওয়াইড যেটা 13 মেগাপিক্সেলের ক্যামেরা, ঠিক আছে। বাট পিকচার কোয়ালিটি দুইটা অলমোস্ট সিমিলার, ঠিক আছে, আহামরি কোনো চেঞ্জ নেই। একেবারে যে মানে চেঞ্জ মানে অনেকটা যে একদম মানে ডিফারেন্ট এরকম কিছুই না, 19-20 তফাৎ, ঠিক আছে, অলমোস্ট সেম, ঠিক আছে। তুমি যদি হঠাৎ করে যদি এই লেখাগুলি যদি না থাকে যে কোনটা 6 এ কোনটা 7 এ, যদি লেখা দেওয়া না থাকে তাহলে তুমি দুটো ছবি যদি একসাথে রাখা হয় তাহলে তুমি কিন্তু এটা কম্পারিজন করে মানে আলাদা করতে পারবে, ঠিক আছে, যে কোনটা 6 এর ছবি আর কোনটা তোমার 7 এর ছবি, ঠিক আছে। কারণ ছবিগুলো দেখো অলমোস্ট সিমিলার, সুন্দর, খারাপ না, ঠিক আছে, ছবিগুলো আসলেই ভালো, ঠিক আছে। তো চলো ভিডিওটি ক্লিক করি। 7 এর যে আলট্রা ওয়াইড সেন্সরটা রয়েছে সেটা আরো বেশি ওয়াইডার ফিল্ড অফ ভিউ দিচ্ছে, পাশাপাশি ছবি দেখে আপনারা বুঝতে পারতেছেন বেশি ওয়াইড কিন্তু পিক্সেল 7 এ। তবে আসলে এটা ঠিক আছে যে বেশি ওয়াইড দিচ্ছে কিন্তু 7 এ, ঠিক আছে, আর 6 এ একটু ওয়াইড একটু কম দিচ্ছে, ঠিক আছে। বাট ছবির কোয়ালিটি দেখো, দুইটার কোয়ালিটি অলমোস্ট সিমিলার, একেবারে সিমিলার, ঠিক আছে। 19-20 যে তফাৎ বলবো সেটাও না, কারণ দেখেই মনে হচ্ছে যে একেবারে মানে সিমিলার ছবি, ঠিক আছে। বাট একটু ওয়াইড বেশি দিচ্ছে 7 এ আর একটু ওয়াইড কম দিচ্ছে তোমার কি 6 এ, ঠিক আছে। এই এতটুকু ডিফারেন্স, এছাড়া কোনো ডিফারেন্স পাবে না, ঠিক আছে। তো চলো ভিডিওটি ক্লিক করি। ফটোগ্রাফিতে ডিফারেন্স আমি প্রপার লাইটে কিন্তু খুঁজে পাইনি, লাইক করে দেখলেও একই রকম ডিটেইল পাওয়া যাচ্ছে। সেটাই বললাম, সেটাই 1 মেগাপিক্সেলের বেশি সেন্সর একটু ওয়াইড হওয়ার কারণে যে বেশি ডিটেইল পাবেন বা জেনারেশনাল আপগ্রেডের কারণে খুব বেশি ডিটেইল বা খুব বেশি তফাৎ নাই। তবে যখন লো লাইটে ছবি তুলছি আলট্রা ওয়াইডে, তখন আমি দেখছি যে 7 এটা সামান্য পরিমাণে একটু বেশি ডিটেইল প্রোভাইড করে। এখানে আমি একটু পজ করলাম, এখন তোমার লো লাইটের ছবি, ঠিক আছে, বা রাতের ছবি বা নাইট মোডের ছবি, ঠিক আছে।
এখানে যদি বলি এখানে আসলে এইখানে মনে করো লো লাইটের ছবি দিতে একটু এগিয়ে আছে মানে কি 7 এ, ঠিক আছে, এটা আসলে সত্যি। দেখো একটু ডিটেলস এর পরিমাণটা একটু বেশি লাগছে এই আর কি, আর এখানে ডিটেলস একটু কম, ঠিক আছে, মানে এখানে বলা যায় 19 আর 20 তফাৎ, ঠিক আছে, এটা হলো 19, এটা হলো 20, এরকম একটা অবস্থা। তারপরেও ছবিগুলো কোয়ালিটি খুবই ভালো, খারাপ না, কারণ পিক্সেলের ফোনের ছবিগুলো মানে ক্যামেরা কোয়ালিটি এটা আসলে অনেক ভালো, সেটা আমরা ভালো, মানে সেটা আমরা সবাই ভালো করে জানি, ঠিক আছে, তো কোয়ালিটি আসলেই ভালো, ঠিক আছে। তো চলো ভিডিওটি ক্লিক করি। এটা লাইক 10% খুব বেশি আসলে ডিফারেন্স ক্রিয়েট করা যায় না, নরমালি ফোনে দেখলে এটা বুঝতে পারবেন না, আসলে আসলে দেখো ছবিগুলো অলমোস্ট সিমিলার, ঠিক আছে, কোনো চেঞ্জ নাই বলে চলে। মোটামুটি সিমিলার পারফর্ম করতেছে। হ্যাঁ, এবং মেইন সেন্সরে আসলে এইখানে কিন্তু বড় সড়ো একটা আপগ্রেড পেয়েছে পিক্সেল 7 ওকে এবং ওকে, এখানে কিন্তু 64 মেগাপিক্সেলের মেইন সেন্সর আচ্ছা রয়েছে আচ্ছা, আর 12.2 মেগাপিক্সেলের একটা মেইন সেন্সর রয়েছে। ওকে, আমি এখানে একটু পজ করলাম। এখন এখানে আসলে চেঞ্জ খুঁজে পাচ্ছি, ঠিক আছে, এটার মেন সেন্সরের ছবি, ঠিক আছে, পিক্সেল 7 এর হলো 64 মেগাপিক্সেল মেন সেন্সর, আর 6 এর হলো 12.2 মেগাপিক্সেল কি মেন সেন্সর, ঠিক আছে। বাট এখানে ছবি কোয়ালিটি যদি বলি, এখন আসলে পিক্সেল 7 এর লাইটিং কন্ডিশন দেখে মানে লাইটিং কন্ডিশন বলো, ডিটেলস বলবো, শার্পনেস বলো, যেটাই বলো না, সব দিক দিয়ে আছে কি 7 এর এগিয়ে আছে, ঠিক আছে। দেখো ছবি কোয়ালিটি আসলে বেশি বেটার লাগছে 7 এরটা, ঠিক আছে। আর 6 এর ছবিটা মোটামুটি ভালো, খারাপ না, কিন্তু একটু মনে হচ্ছে কি ডার্কিশ টাইপ, ঠিক আছে, ডার্ক টাইপ, ঠিক আছে, বা একটু অন্ধকার লাগছে এই আর কি। আর এখানে একটু মনে হচ্ছে লাইটিং টাইপ, এখানে একটু ডার্কিশ টাইপ, ঠিক আছে। বাট ছবি কোয়ালিটি দেখলে বা ডিটেলস এর আমি বেশি বলি যে সেটা 7 এ এগিয়ে থাকবে অবশ্যই, আর 6 এ একটু পিছিয়ে আছে, ঠিক আছে। বাট ছবি কোয়ালিটি সবথেকে বেশি ভালো লাগছে আমার 7 এ, অবশ্যই এদিক দিয়ে অবশ্যই 7 এ এগিয়ে থাকবে, আর একটু পিছিয়ে থাকবে। বাট ছবি কোয়ালিটি মানে দুইটারই ভালো, ঠিক আছে, দুইটারই ভালো, ঠিক আছে, এই আর কি। তো চলো ভিডিওটি ক্লিক করি। পিক্সেল 6a তে। সো মেইন সেন্সরে যখন ছবি তোলা হয় প্রপার লাইটে, তখন পিক্সেল 7a তে একটু বেটার ডিটেইল পাওয়া যায়, এবং যখন হিউম্যান সাবজেক্টের ছবিটা তোলা হয় না, তখনই পিক্সেল 7 এর ডিটেইলটা বা ডিফারেন্সটা আপনি বুঝতে পারবেন। বিশেষ করে সেটাই। হিউম্যান সাবজেক্টকে একটু বেশি প্রায়োরিটি দিয়ে একটু ব্রাইটেন করে বা কালারটাকে বেশি স্যাচুরেটেড করে, ইভেন একটু ডিটেইলও বেশি থাকে, যে কারণে পিক্সেল 7a বা আমি যখন পিক্সেল 6 7 এর কম্পারিজন করছি তখন এই সিমিলার ডিফারেন্সটা দেখতে পেয়েছি, মানে টেনসর G2 যে প্রসেসিং এবং এখানে এআই প্রসেসিং রয়েছে, সেই কারণে পিক্সেলটা আরো বেশি আসলে হিউম্যান সাবজেক্ট ফ্রেন্ডলি হয়েছে, যে কারণে যখন আপনি হিউম্যান সাবজেক্টের ছবি তুলবেন তখন পিক্সেল 7 8টা আপনার ভালো লাগবে। তবে লো লাইটে তুলতে যেও আমি দেখছি যে মোটামুটি যখন জুম করেও ছবি তোলা হয় তখনও পিক্সেল 7 এতে একটু বেটার, হ্যাঁ, আসলে বেটার ডিটেলস প্রোভাইড করতেছে। পিক্সেলের সেন্সরটা আরো একটু বেটার আসলে, মানে হ্যাঁ, এই যে সেটাই। 12.2 মেগাপিক্সেল না, এটার আপগ্রেড করার দরকার ছিল, এবং লং টাইম ব্যবহার করতে গেলেও এই জিনিসটা পিক্সেল 7a তে হ্যাঁ, ভালো আসলে অবশ্যই আপনাকে পিকচার প্রোভাইড করবে। সেটাই। যে কারণে ফটোগ্রাফিতে আমি আসলে ফিউচার প্রুফ হিসেবে পিক্সেল 7a কে আগায় রাখবো। হ্যাঁ হ্যাঁ, পোর্ট্রেটে যদি আসি, পোর্ট্রেটে মূলত পোর্ট্রেট, এই দুইটা ফোনের ডিফারেন্স আমি পেয়েছি। বিশেষ করে আপনি মেইন সেন্সর ব্যবহার করে পোর্ট্রেট তুলতেছেন ডিজিটাল জুম করে, সো 2x এ যখন জুম করে পোর্ট্রেট তুলতেছি বা নরমাল যখন পোর্ট্রেট তুলতেছি, এজ ডিটেকশনটা হালকা পরিমাণে একটু বেটার রয়েছে পিক্সেল 7a তে। পিক্সেল 6a তে মাঝে মাঝে মেসড আপ করে ফেলে, স্কিন টোনটা বেশি ওভার শার্প করে ফেলে, একটু ডার্কেন করে ফেলে, সেই জায়গা থেকে পিক্সেল 7 এ অলওয়েজ বেটার একটা ডিটেইল, সেটাই আসলে স্কিন টোনটা একটু ব্রাইটেন করতেছে, মানে নরমালি যখন আপনি পোর্ট্রেট তুলবেন অলওয়েজ। আচ্ছা, আমি এখানে একটু পজ করলাম। আসলে এখানে যে এটা হলো পোর্ট্রেট ছবি, ঠিক আছে, পোর্ট্রেট ছবির দিক দিয়ে অবশ্যই পিক্সেল 7 এ অবশ্যই এগিয়ে আছে। দেখো মানে ছবির কোয়ালিটি দেখো, এটা একটু বেশি লাইটিং করে ফেল, মানে অনেকটা লাইটিং, অনেকটা কি বলেন মানে আলো দিয়ে ফেলছে বেশি এরকম মনে হচ্ছে। আর এটা লাইটিং মানে কি, এটা পুরোপুরি ব্যালেন্স, ঠিক আছে, মানে রিয়েলিস্টিক ছবি বা হিউম্যান ছবি যেরকম হওয়ার দরকার 7 এ সেটাই প্রোভাইড করছে, ঠিক আছে, দেখতে এক কথা অসাধারণ। আর 6 এ যেটা একটু লাইটিং মনে হচ্ছে অনেক বেশি দিয়ে ফেলতেছে, মানে চেহারাটা পুরো একদম ফর্সা করে হচ্ছে বেশি, ঠিক আছে, এই আর কি। তো এটা মনে হচ্ছে রোবট টাইপ, কিন্তু দুইটার দিকে যদি আমি তুলনা করি তাহলে অবশ্যই পিক্সেল 7 এ পোর্ট্রেটের দিক থেকে অবশ্যই এগিয়ে থাকবে, ঠিক আছে, দেখতে ছবি কোয়ালিটি আসলে অনেক ভালো। তো আমি এখন যদি ওভারঅল বলি তাহলে পিক্সেল 7 এ আর 6 এর মধ্যে যদি বলি, মানে ক্যামেরার দিক দিয়ে বলি, তাহলে অবশ্যই 7 এ অবশ্যই সব দিক দিয়ে এগিয়ে আছে, ঠিক আছে, শুধু সব দিক দিয়েই, মানে সব দিক দিয়ে ছবিগুলো মানে ছবিগুলো আসলে মানে সুন্দরভাবে মানে কি মানে একটা ব্যালেন্স ছবি প্রোভাইড করছে, ঠিক আছে, যেটা আসলে এক কথায় অসাধারণ। আর 6 এ একটু পিছিয়ে আছে, ঠিক আছে, এদিক দিয়ে একটু পিছিয়ে, কিন্তু কিছুই করার নেই, এখন তোমাদের উপর চয়েস, তোমরা মানে তোমরা কোনটা চয়েস করবে সেটা তোমাদের উপর ডিপেন্ড করবে, ঠিক আছে। তো চলো ভিডিওটি আবার ক্লিক করি। আপনার কাছে পিক্সেল 7 এটা ভালো লাগবে, পাশাপাশি যখন আপনি দেখবেন তখনই ডিফারেন্সটা দেখতে পারবেন, এবং সেটাই বললাম আমরা, ছবিগুলো দেখে আপনার একটা ডিটেইল মানে 7 এর ছবিগুলো আসলে সুন্দর, খারাপ না। ছবি তুলতেছি, পোর্ট্রেট তুলতেছি, তখনও কিন্তু একটা ভালো মার্জিনাল ডিফারেন্স এখানে রয়েছে। তবে হ্যাঁ, এই যে দেখো ডিফারেন্স, পিক্সেল 6a দেখবেন তখনও কিন্তু 20-25 হাজার টাকায় যখন যেসব ব্র্যান্ড নিউ ফোনগুলো পাওয়া যায় সেগুলোকে ইজিলি এটা আউট পারফর্ম করতে পারবে, এটার ফটোগ্রাফি আপনার ভালো লাগবে। তবে পিক্সেলের ফোনগুলো ডেফিনেটলি ওই যে কন্ট্রাস্টি লাইট থাকলে ফেসটা একটু ডার্ক করে ফেলা যে ব্যাপারটা, সেটা কিন্তু আছে। তবে আমি দেখলাম 7a
6a এগুলো কিন্তু অ্যান্ড্রয়েড 16 আসার পরে ফটো প্রসেসিংটা আরেকটু বেটার হয়েছে, এবং পিক্সেলের এটা একটা মজা যে সফটওয়্যার আপডেট দিয়ে দিয়ে তাদের ফোনগুলোকে আরো ম্যাচিউর করার সময়ের সাথে সাথে। সো ডেফিনেটলি ফটোগ্রাফিতে আমি বলবো যে দুইটা ফোন এই মুহূর্তে এই বাজেট সেগমেন্টের ফোনের দিক থেকে কম্পেয়ার করলে এই দুইটা ফোন অবশ্যই বেস্ট হচ্ছে। হ্যাঁ, এটা আসলে বেস্ট। পিক্সেল 7 এ অবশ্যই আগায় যাচ্ছে বিকজ অফ দ্যাট 64 মেগাপিক্সেলের যে মেইন সেন্সর। সেলফি ক্যামেরাতেও কিন্তু একটা বড়সড় আপডেট আসছে, কারণ 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে পিক্সেল 6a তে, আর 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে পিক্সেল 7a তে। আচ্ছা, উনি বলল 13 মেগাপিক্সেল, বাট এখানে লেখা আছে 12 মেগাপিক্সেল, ঠিক আছে? সম্ভবত হয়তো ভুল বলছে, যাই হোক। এখানে পিক্সেল 7 এর ছবি সেলফি ক্যামেরা দিক দিয়ে যদি বলি, অবশ্যই পিক্সেল 7 এ অনেক মানে অনেক অংশে এগিয়ে আছে, ঠিক আছে? 19 আর 20 তফাৎ না। দেখো এখানে লাইটিং কন্ডিশন বা শার্পনেস বা ডিটেলস বা সবকিছু একদম পুরোপুরি পারফেক্ট বলা যায়, ঠিক আছে? পারফেক্ট মানে পারফেক্ট, ঠিক আছে? এখানে পিক্সেল 6 এ দেখো এখানে লাইটিং করে এখানে একটু ডার্ক লাগছে, ঠিক আছে? মানে ডার্ক করে ফেলছে ছবিটা, এই আর কি। বা ডিটেলস এর পরিমাণ খুবই কম বা শার্পনেসের একটা ঘাটতি আছে, ঠিক আছে? তো এই কারণে পিক্সেল 6 এ মানে এই দিক দিয়েও কি মানে একটু পিছিয়ে আছে, ঠিক আছে? তো পিছিয়ে আছে এই আর কি। তো অবশ্যই পিক্সেল 7 এর ছবি কোয়ালিটিটা আসলে অনেক ভালো লাগছে, ঠিক আছে? আর 6 এটা একটু ডার্কিশ টাইপ লাগছে এই আর কি। তো অবশ্যই এগিয়ে আছে পিক্সেল 7 এ, ঠিক আছে? তো তোমাদের মন্তব্য জানাও অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে? তো চলো ভিডিওটি ক্লিক করি। সেলফি তুললে এখানে সব থেকে বেশি ডিফারেন্স আমি দেখছি, এবং এই জিনিসটা আমার কমপ্লেইন ছিল পিক্সেল 6 এবং 6a তে, যে এদের সেলফি ক্যামেরাটা ভালো না, ভিডিও কলিং এর এক্সপেরিয়েন্সটা ভালো না। অলওয়েজ সেলফি তুলতে যে আমি দেখছি যে মার্জিনাল ডিফারেন্সের থেকেও অনেক বেশি ডিফারেন্স ক্রিয়েট করে, বিশেষ করে ডিটেইল এবং ফোকাল লেন্থ আছে, ডাইনামিক রেঞ্জ ক্যাপচার করার ব্যাপারে অবশ্যই পিক্সেল 7 এ আগায় থাকে। সেটাই বললাম। যদি আসি এখানে বড়সড় একটা ডিফারেন্স আছে, তবে দুঃখের ব্যাপারটা আগে বলে রাখি, এই দুইটা ফোনের কোনোটাই পোর্ট্রেট ভিডিও করতে পারবেন না, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড ব্লার করে ভিডিও করতে পারবেন না, যেটা আবার এর থেকে আরো 2-3 হাজার টাকা বাড়ায় আপনি যদি পিক্সেল 7 কেনেন সেখানে করতে পারবেন। সো যদি ভিডিওগ্রাফি প্রায়োরিটি থাকে বা সিনেম্যাটিক মুডের ভিডিও করার প্রায়োরিটি থাকে, তাহলে অবশ্যই আমি বলবো পিক্সেল 7 কিনতে। বাট যদি এই মুহূর্তে ওইটা প্রায়োরিটি না থাকে, তাহলে পিক্সেল 7 কিনতে পারেন, কারণ এখানে। আচ্ছা, যাই হোক, এখানে আমরা পোর্ট্রেটে কি ভিডিও করতে পারবো না, যেটা একটা দুঃখজনক ব্যাপার। কিন্তু দেখো যদি ভিডিও কোয়ালিটি দেখি, তাহলে অবশ্যই আমার কাছে মনে হচ্ছে দুইটার ভিডিও কোয়ালিটি অলমোস্ট সিমিলারই মনে হচ্ছে। বাট 7 এ তারপর মনে হচ্ছে 19 আর 20 তফাৎ, মানে 19 আর 20 তফাৎ মনে হচ্ছে এই আর কি। বাট মানে 7 এটা আসলে একটু বেশি মানে ডিটেলস প্রোভাইড করছে, ঠিক আছে? মানে একটু মানে ক্রিস্টাল ক্লিয়ার মনে হচ্ছে, ঠিক আছে? আর 6 এটা একটু ডার্ক মানে ডার্কিশ টাইপ লাগছে এই আর কি, মানে ডার্ক করে ফেলছে এই। বাট ক্লিয়ার লাগছে সবচেয়ে বেশি, বা একদম পুরো ক্রিস্টাল ক্লিয়ার যদি বলি, তাহলে 7 এটা অবশ্যই এগিয়ে আছে, আর 6 একটু পিছিয়ে আছে এই আর কি, মানে 19 আর 20 তফাৎ, ঠিক আছে? তারপর ভিডিও কোয়ালিটি খুবই ভালো, খারাপ না এই বাজেটের মধ্যে। অন্যান্য বাজেট সেগমেন্টের ফোনের তুলনায় এই পিক্সেলের ফোনগুলো মানে ক্যামেরা কোয়ালিটি আসলে অনেক ভালো, ঠিক আছে? মানে ক্যামেরা কোয়ালিটির দিক দিয়ে অলমোস্টই ওইসব ফোন থেকে এগিয়ে থাকবে, ঠিক আছে? তো চলো ভিডিওটি আবার ক্লিক করি। আপনি 4K ভিডিও করতে পারবেন 60 fps পর্যন্ত, যেটা আপনি পিক্সেল 6a দিয়েও করতে পারতেছেন। এবং ভিডিও স্যাম্পল আই হোপ যে পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন, দুইটাই সিমিলার বাট একটু এগিয়ে আছে 7 এই আর কি। কেমন কার কাছে লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। 7 এটা বেশি ভালো লাগছে এই আর কি সেলফি ক্যামেরাতে, কারণ পিক্সেল 7a দিয়ে আপনি 4K পর্যন্ত ভিডিও করতে পারবেন, যেটা আপনি শুধুমাত্র ফুল এইচডি করতে পারবেন পিক্সেল 6a দিয়ে। তো ভিডিওগ্রাফিতে চোখ বন্ধ করে পিক্সেল 7a কে নিতে পারেন। এটা কোয়ালিটি নিয়ে আপনি ডিসস্যাটিসফাইড হবেন না, আপনার ভালো লাগবে। পিক্সেল 6a তে 4410 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ব্যবহার করা হয়েছে, আর 7a তে 4385 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, মানে এখানে সাইজ একটু কম আছে। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে কিন্তু 90 হার্জ এর রিফ্রেশ রেটের ডিসপ্লে রয়েছে, তো সেটা কিন্তু আরো বেশি ব্যাটারি ড্রেন করে। তো যে কারণে ব্যাটারি ব্যাকআপে না এই দুইটাতে কোনো ডিফারেন্স নাই। লাইক দুইটা ফোনই আপনি 5 থেকে 6 ঘন্টা করে স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন, যেটা অ্যাজ এ নরমাল ইউজার হিসেবে, একজন অফিসিয়াল ইউজার হিসেবে যথেষ্ট ভালো আছে, এবং স্ট্যান্ড বাইও ভালো আছে। বিশেষ করে ওভারনাইট ব্যাটারি ড্রেন হয়ে যাওয়া খুব বেশি আমি এই দুইটা ফোনে পাইনি। তবে এটা ডিপেন্ড করে যেহেতু ইউজ ফোন, তো সো আপনি যদি ভালো কন্ডিশনের ফোন পেয়ে যান, তাহলে দুইটা ফোন থেকে ভালো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। তবে একটা জিনিস মাথায় রাখবেন, যারা উড়াধুরা গেমিং করতে চান, হাই এফপিএস এ গেমিং করতে চান, সেইটা কিন্তু পিক্সেল কখনোই তাদের ফ্ল্যাগশিপ ফোন হিসেবে এখনো পর্যন্ত সাপোর্ট দেয়নি। তবে যদি আপনি 60 এফপিএস এ স্টেবল হিসেবে গেমিং করতে চান লং টাইম ধরে, তাহলে ডেফিনেটলি এই দুইটা ফোন বাজেট সেগমেন্ট হিসেবে যথেষ্ট ভালো গেমিং এর এক্সপেরিয়েন্স আপনাকে প্রোভাইড করবে। তবে পিক্সেলের কিছু কমন ইস্যু আছে, তার মধ্যে নেটওয়ার্কের ইস্যুস। পিক্সেল 6a বা 7a তে নেটওয়ার্কের ইস্যুস থাকতে পারে, বিশেষ করে যদি আপনি একসাথে ডুয়াল সিম ব্যবহার করেন। সো নেটওয়ার্কের ব্যাপারটা আমার মনে হয় সবাই কম বেশি জানেন, তারপর একটু বলে রাখলাম। এবং পিক্সেল 6a টা মোবাইল ডাটা ইউজ করলে মাঝে মাঝে হুটহাট করে গরম হয়ে যায়, বিশেষ করে ফ্রেমটা হাতের মধ্যে গরম হয়ে যায়, বিশেষ করে যখন মোবাইল ডাটা ইউজ করবেন, আউটডোরে ব্যবহার করবেন, যদি ভিডিও কলে কথা বলেন বা ক্যামেরা ওপেন করেন। পিক্সেল 7a টাও গরম হয়, তবে কম্পারেটিভলি পিক্সেল 6a টা একটু গরম হয়। তো এখন ফাইনাল কোশ্চেন হলো যে আপনি কোনটা কিনবেন। আমার মনে হয় ভিডিও দেখে একটা ডিফারেন্স পেয়েছেন, তবে আপনার কাছে যদি মনে হয় যে ভাই আমার বাজেট একদম টাইট আছে, কারণ যারা 20-25 হাজার টাকায় ফোন কিনে, তারা কিন্তু আসলে কষ্ট ক্লান্তি করে টাকা জমায় ফোন কিনে, সো তাদের কাছে হুট করে চাইলেই কিন্তু 4-5 হাজার টাকা বাজেট বাড়ায় ফেলা যায় না। তো সেই জায়গা থেকে আমি বলতে পারি যে 19 হাজার টাকায় স্টিল পিক্সেল
পিক্সেল 6a বাজেট সেগমেন্টের যে কোনো ফোনের থেকেও এটা একটা গ্রেট ডিভাইস। এটা আসলে ভালো। যদি মনে হয় যে বাজেট একটু বাড়িয়ে ভিডিও করার জন্য এবং একটু আসলে ফিউচার প্রুফ হিসেবে ফোন কিনবেন তাহলে কিন্তু পিক্সেল 7 এ কিনতে পারেন। এখন আপনারা যদি কেউ দুইটা ফোন থেকে ব্যবহার করেন, আপনাদের এক্সপেরিয়েন্স কেমন বা কোনো খারাপ দিক আছে কিনা, ভালো দিক আছে কিনা সেগুলো কমেন্ট করে জানাবেন। তাহলে অন্যরা যারা আসলে পিক্সেলের ডিভাইস কিনতে যাচ্ছে তাদের কিন্তু ডিসিশন নিতে আরো সহজ হবে। আর এই মুহূর্তে কিনতে চাইলে অবশ্যই পিক্সেল হেভেনে কন্টাক্ট করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। তো যাই হোক গাইস, ভিডিওটি এখানে শেষ হলো, ঠিক আছে। আমরা আজকে পিক্সেল 6 এবং 7 এর কম্পারিজন ভিডিও দেখে নিলাম। অবশ্যই ক্যামেরার দিক দিয়ে 7 এ অনেকটা এগিয়ে আছে, ঠিক আছে। যদিও ক্যামেরা কোয়ালিটি অলমোস্ট সিমিলার, বাট তারপর কিছু কিছু ছবির দিক দিয়ে বা ভিডিও কোয়ালিটির দিক দিয়ে অবশ্যই 7 এ অনেক এগিয়ে আছে। তো এই দিক দিয়ে আমি আসলে বলবো যে তারপর যদি বাজেট সেগমেন্টের ফোন দেখে অন্যান্য ফোনের তুলনা মানে অন্যান্য ফোনদের সাথে যদি তুলনা করি তাহলে পিক্সেল 6 এ 7 এর মানে ভিডিও কোয়ালিটি বা ক্যামেরা কোয়ালিটি আসলে অন্যান্য ফোনের তুলনায় অনেক ভালো, ঠিক আছে। বাট এই দুইটা ফোনের সাথে যদি আমি তুলনা করি তাহলে অবশ্যই 7 এ এগিয়ে থাকবে, ঠিক আছে। আর এখানে ব্যাটারি ব্যাকআপ গুলো আমরা 5 থেকে 6 ঘন্টার মতো পাবো যদি এগুলো ইউজ ফোন, ঠিক আছে। তারপরেও যদি আমরা ভালো কোনো ফোন যদি বেছে নিতে পারি, ঠিক আছে, তাহলে হয়তো আমরা ব্যাটারি থেকে 5 থেকে 6 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবো, যেটা মোটামুটি ভালো। বাট ব্যাটারি ব্যাকআপ নিয়ে আমি সত্যি কথা বলতে ব্যাটারি ব্যাকআপে আমি সত্যি সন্তুষ্ট নই, কারণ আমার ব্যাকআপ লাগবে মিনিমাম 8 থেকে 9 ঘন্টা, ঠিক আছে। মানে 6-7 হাজার এমএএইচ ব্যাটারি হলো তাহলে পুরোই পারফেক্ট। বাট এখানে তো পিক্সেলের ফোন এরকম ব্যাটারি দেয় না, এটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। তারপরও আর ফোনগুলো দেখতে খুবই প্রিমিয়াম। আর আর যদি বলি পিছনে যে ছবি, হ্যাঁ ক্যামেরা যে বাম্পটা ছিল, বাম্পে এখানে অ্যালুমিনিয়াম 7 এতে প্রোভাইড করছে অ্যালুমিনিয়াম আর 6 এতে প্রোভাইড করছে কি মানে প্লাস্টিক ফ্রেম, ঠিক আছে। তো যেটা একটু হতাশাজনক হিসেবে আবার 7 এ এগিয়ে আছে, ঠিক আছে। এখন তোমার বাজেট বলে 19,000 টাকা বা 20,000 টাকা, বাট এর থেকে বাজেট বাড়তে পারবে না, তাহলে তুমি অবশ্যই 6 এর নিবে, কারণ 6 এর ফোনটা আসলেই ভালো, খারাপ না। তুমি যদি 19-20 হাজার টাকা অন্যান্য ফোনের সাথে কম্পারিজন করো অবশ্যই পিক্সেল 6 এ অনেক এগিয়ে থাকবে, কারণ এটা পিক্সেল 7 6 এর ফোন প্লাস অনেকটা ফ্ল্যাগশিপ ডিভাইস ছিল, একসময় ফ্ল্যাগশিপ ডিভাইস ছিল, বাট এখন এগুলো ইউজ হওয়ার কারণে এখন কি কম দামে পাওয়া যাচ্ছে, এই আর কি। আর যদি বাজেট একটু বাড়াতে পারো মানে 3,000 টাকা বা 4,000 টাকা বাড়াতে পারো তাহলে তুমি অবশ্যই পিক্সেল 7 এ বেছে নিবে, এটাই আশা করি, কারণ 7 এ অবশ্যই 6 এর তুলনায় অনেক ভালো, ঠিক আছে, এই আর কি। তো এই ছিল আমার ভিডিও কম্পারিজন মানে রিয়েকশন ভিডিও, এই ছিল আজকে রিয়েকশন ভিডিও, ঠিক আছে। তো তোমাদের কাছে ভিডিওটি কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করো। আমি আর বেশি মানে বিস্তারিত ডিটেলস এক্সপ্লেন করলাম না, কারণ যা রিয়েকশন করে আমরা ভিডিওর মাঝখানে ভিডিও মাঝখানে পজ করে রিয়েকশন করছে, এই আর কি। তো আজকে ভিডিওটি তোমাদের কাছে কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো রিয়েকশন ভিডিওতে, সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।